গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? অনেক 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 দিন বাদে একটুখানি ক্যামেরার সামনে আসলাম, মনে হলো একটুখানি ভিডিও করি। তো ঘড়িতে এখন কটা বাজে জানো তো? কটা? 8:30 মনে হয় বেজে গেছে। ঘড়িটার টাইম ঠিক নেই, এটা কিন্তু বন্ধ হয়ে আছে আজ 3 দিন যাবত। যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই, তো এই ঘরে তো তেমন একটা থাকা হচ্ছে না, তো সেজন্য সে বাড়িতে নেই আজ 16 দিন। আগামীকাল হয়তো বা ফিরবে 17 দিনের দিন। সে আজকে এসেছে ছোট ননদের ওখান থেকে, আমার মায়ের ওখানে। ভিডিও কলে দেখলাম আমার মা, আমার ভাই, আমার মামি, মামাতো ভাই, ভাইয়ের বউ সবাই বসে একদম গোল হয়ে গল্প করছে। দেখে ভীষণ ইয়ে লাগছিল, ভাল লাগছে। আজ বিগত প্রায় 17-18 বছর পর যে মনে হয় রাত কাটাচ্ছে আমার মায়ের ওখানে। যখন মা বাংলাদেশে ছিল তখন যে মায়ের ওখানে ছিল, তখন মেয়ে হয়নি, তখন একবার জামাই ষষ্ঠীতে যে 2-3 দিন ছিল, আর তারপরে আর কখনো গেছে। ওই যে চলে আসছে, গলাটা ধরে যাচ্ছে, চলে আসছে, রাতে সেভাবে থাকেনি কখনো। আর এই বছর বাদে এবার নিজে থেকেই বলেছে ঠিক আছে এক রাত থাকবো। মা খুব জোরাজোরি করছে কালকে থাকার জন্য, কিন্তু হয়তো বা থাকবে না। বলেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর না হয় রওনা দিতে। দেখা যাক কি করবে। আর আমি এখন এই যে বিছানাপত্র চেঞ্জ করব, এই ঘরের চাদরটা চেঞ্জ করব। আর কার কার পয়লা বৈশাখের কেনাকাটা হয়েছে বলো? আমি কেনাকাটা বলতে আমি তো কিছুই কেনাকাটা করিনি। ঘরে ছাপা শাড়ি আছে, এই যে এই শাড়িটা ভাবছি পয়লা বৈশাখে তো ওইভাবে পরা হয় না, তো ভেবেছি যে ইসে পরবো, ওই যে নীল পুজো হয় না ওই দিন। তো আর মেয়ের জন্য একখানা সুতি ছাপার কাপড় এনে একটা জামা তৈরি করে দিয়েছি। আর ওর বাবা যা কিনবে কিনবে, না কিনলে না কিনবে এবছর। যাই হোক, এই যে পরি তো জামা কই, এই যে এই জামাটা আমি বানিয়ে দিলাম। ওর বাবা কিন্তু এখনো জানে না এটা আমি গিফট করছি মেয়েকে। এই হলো হাতা, যখন পরবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো হাতা, আর পিঠে সামনের গলাটা সিম্পল আর পিছনে উল্টো করা আছে, থাক পরে দেখাবো। আর উনি এখন বসে বসে পড়াশুনো করছে, বাবা সেজে, বাবার বিছানায় বসে বাবা সেজে পড়াশুনো করছে। যাই হোক, এখানে বেশি বক বক না করাই ভালো। আর এগুলো এখন গুছাবো। ওই ঘরের চাদরটা আগামীকালই চেঞ্জ করব। বহু বছর বাদে এই মনে হয় প্রথম এতদিন তোমার দাদাভাইকে ছাড়া রয়েছি, এতদিন কেমন একটা যেন লাগছিল। যাই হোক, তারপরেও সব থেকে শান্তি এটাই যে সে সুস্থ হয়ে গেছে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে।